কখন? এই যে আজকে কর্মসূচি বিষয়ে একটু। আজকে আমাদের গাজল মণ্ডল একের যে 5টা অঞ্চল আছে, সেই অঞ্চলে যে সমস্ত বুথ সভাপতি যারা নতুন হয়েছেন এবং আমাদের মণ্ডলকে যে মণ্ডল কমিটি ঘোষণা হয়েছে, সেই মণ্ডল কমিটি এবং বুথ সভাপতিদের সম্মান যাপন এবং বরণ সভার আয়োজন করা হয়েছে গাজল মণ্ডলের ক্ষেত্রে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উত্তর মালদা সাংগঠনিক জেলা সভাপতি সম্মানীয় প্রতাপ সিং মহাশয়, উপস্থিত আছেন রাজ্য কমিটির সম্পাদক এবং মালদার বিধায়ক সম্মানীয় গোপাল চন্দ্র সাহা থেকে শুরু করে আমাদের গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় বর্মন, আমাদের গাজলের ভূমিপুত্র গোবিন্দ কাকু থেকে শুরু করে সকলেই এই সভায় আজকে উপস্থিত হয়েছে। এবং যারা আমরা কাজ করার সময় যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা সেই সব পরিবারদেরকে আজকে সম্মান জানাবো। এটুকু আজকে প্রোগ্রাম। নমস্কার, সকলকে শারদীয়া দুর্গা উৎসবের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা গাজল বিধানসভার অন্তর্গত 1 নম্বর মণ্ডল, সেই সাংগঠনিক মণ্ডলের মণ্ডল সভাপতি নিহার রঞ্জন মণ্ডলের উদ্যোগে আমরা মালদা জেলার সমস্ত যারা বরিষ্ঠ কার্যকর্তা আছেন, জেলা সভাপতি সহ মাননীয় প্রতাপ সিং, প্রাক্তন জেলা সভাপতি মাননীয় আমাদের গোবিন্দচন্দ্র মণ্ডল মহাশয়, গাজলের ভূমিপুত্র গোপাল চন্দ্র সাহা মহাশয় এসেছেন এবং রাজ্য কমিটির অন্যতম সম্পাদক সহ যারা আছেন, তাদের সকলকে নিয়ে এই মণ্ডলের নতুন কমিটি ঘোষিত হয়েছে এবং বুথ স্তরের বুথ সভাপতি পর্যন্ত তাদের কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। তার সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এখানে প্রতিষ্ঠিত হতে যে সমস্ত মহান মনীষীরা তাদের নিজের জীবন উৎসর্গ করেছে, তারা নিজের সারা জীবন দিয়ে সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করেছে, তাদের প্রতি এখানে একটা স্মরণ সভারও আয়োজন করা হয়েছে। তো পুজোর আগে সকলে মিলে ভারতীয় জনতা পার্টির যে শক্তিশালী সংগঠন তাকে আরও শ্রীবৃদ্ধি ঘটানোর জন্য আমরা এখানে সকলে মিলে সমবেত হয়েছি। হ্যাঁ বলুন। ভারতীয় জনতা পার্টি গাজল বিধানসভার 1 নম্বর এই 1 নম্বর মণ্ডলে আমাদের বুথ সভাপতি সহ নতুন যে মণ্ডল কমিটি ঘোষিত হয়েছে এই সমস্ত কার্যকর্তাদের সম্বর্ধনা সভা আজকে গাজল প্রজাপতি লজে অনুষ্ঠিত হয়েছে। তার সঙ্গে ভারতীয় জনতা পার্টিকে এই বিধানসভায় যারা শক্তিশালী করেছে, আমাদের যারা পূর্বজ স্বর্গীয় আমাদের দাওয়াচাঁদ কুণ্ডু, আমাদের বঙ্কেশ ঘোষ, তারপর আমাদের ক্ষুদিরাম দা, রাইসেন দা, স্বর্গীয় নরসিংহ গুপ্ত, আরও যারা বিজয় উপাধ্যায়, এরকম যারা আমাদের দলকে শক্তিশালী করেছে এই গাজল বিধানসভায়, তাদেরকেও আমরা নতুন যে প্রজন্ম আছে এখানে সম্বর্ধিত হবে, তাদের সম্বর্ধনার সাথে সাথে আমরা এখানে তাদেরকে স্মরণও করছি, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করব। ওনারা যে পথ আমাদের দেখিয়েছিলেন গাজলে, সেই পথের আগামী তারা হচ্ছে আর উত্তরসূরি হিসাবে তারা কাজ করবে। তো তার ওনাদের আশীর্বাদ নিয়ে আমরা আজকে কার্যক্রম এখানে। কি বার্তা দেবেন আজকে?
ভারতীয় জনতা পার্টিকে নতুন কোনো বার্তা কার্যকর্তাদের দেওয়ার নেই। 24 ঘন্টা শীত গ্রীষ্ম বর্ষা ভারতীয় জনতা পার্টির সমস্ত স্তরের কার্যকর্তা তারা ভারত মাকে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন আর দেখতে চায়। তার জন্য দেশের প্রধানমন্ত্রীর সাথে সাথে ওনারাও অবিরল কাজ করে চলেছে এবং শ্যামাপ্রসাদের রাজ্যে এবারে 26 সালের নির্বাচনে আমরা এখানে ডবল ইঞ্জিনের সরকার গড়ে বাংলার যে ঐতিহ্য, মা বোনদের যে সুরক্ষা, এখানে বেকারদের যে চাকরি সহ শিল্প কারখানা এবং আমাদের সবচাইতে বড় প্রশ্ন দেখা দিয়েছে যে এই বাংলা আবার বাংলা হিসাবে থাকবে তো না বাংলাদেশ হয়ে যাবে, এটাই মানুষের কাছে বড় আজকে চর্চিত বিষয়। তো যার জন্য আমরা শ্যামাপ্রসাদের মালদা জেলাকে, শ্যামাপ্রসাদের বাংলাকে আর বাংলাদেশ হতে দেব না এবং তৃণমূল কংগ্রেসের যত চক্রান্ত বাংলাদেশ করার তার আজকে আমরা শপথ গ্রহণ করি এবং আগামী বিধানসভা নির্বাচনে আমরা ডবল ইঞ্জিন যে সরকার হবে পশ্চিমবঙ্গে তার জন্য আরেকটা কর্তব্য এখান থেকে আমরা সমীরদার নেতৃত্বে পাঠাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।